তুমি বলো তো যে হোয়াট ইজ গ্রামার? Grammar is the method of learning a language. গ্রামার ইজ দ্য মেথড অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ ভেরি মাচ, সিট ডাউন প্লিজ। আচ্ছা, আমি আরেকজনকে জিজ্ঞেস করবো। তুমি ছিলা ক্লাসে না? কে ছিল ক্লাসে সেদিন? তুমি ছিলা। প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? পড়তে পারোনি? আচ্ছা, কে বলতে পারবে? প্লিজ। Language is the medium of expression. ল্যাঙ্গুয়েজ দ্য মিডিয়াম অফ এক্সপ্রেশন। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কারণ আমরা ভাষা দিয়ে কথা বলি, তাই না? এখন আমি মনে মনে যা ভাবছি, এখন সেটাকে যদি প্রকাশ করতে যাই, তাহলে আমার কি লাগবে? কোনো না কোনো একটা মাধ্যম লাগবে। মাধ্যম লাগবে কিনা, যে এই মাধ্যমটার সাহায্যে আমি প্রকাশ করব যে আমি এই ভাবলাম মনে মনে। এখন শুধু ভেবেই বসে আছি, কেউ কি জানতে পারলে? এখন আমি যদি কাউকে জানাতে যাই, নিশ্চয়ই আমি যদি এখন তোমার সামনে চুপচাপ হয়ে বসে আছি বা দাঁড়ায় আছি, কিছু বলছি না, তাহলে আমি যা যা ভাবছি সেটাকে তুমি বুঝতে পারবা? যখন আমি এক্সপোজ করব, যখন আমি সেটা প্রকাশ করব, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তাহলে তুমি কি করে বুঝতে পারবে? তাহলে আমি যার সাহায্যে তোমার কাছে পৌঁছাই দিব আমার চিন্তা চেতনা বা মনোভাবগুলো, সেটা কি বলা হয়? ভাষা, ল্যাঙ্গুয়েজ। কি ঠিক আছে বিষয়টা? এবং আমরা জানি যে এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাজ 4 স্কিলস, তাই না? প্রতি ল্যাঙ্গুয়েজে কয়টি স্কিল আছে? 4টি করে স্কিল রয়েছে। এবং সেই স্কিলগুলো কি কি? লিসেনিং, স্পিকিং, আরটা হচ্ছে রাইটিং। 4টা স্কিল, তাই না? আচ্ছা, এগুলো আমরা কথা বলেছি। তো আজকে যে বিষয়টি আমরা কথা বলবো সেটি হচ্ছে লেটার। কি নিয়ে কথা বলবো আমরা? লেটার নিয়ে কথা বলবো। আচ্ছা, এই যে লেটার, লেটার কি জিনিস? কেউ বলেছে কি বর্ণ, আবার কেউ বলছে কি চিঠি। দুটোই কিন্তু ঠিক, দুটোই কি ঠিক। একটা হচ্ছে বর্ণ, একটা হচ্ছে চিঠি, দুটোই গ্রামারের বিষয়। তবে চিঠিটা একটা ভিন্ন জিনিস, বর্ণটা আছে অন্য জিনিস। তো আজকে আমরা কোন অর্থে লেটার শিখবো? সেটা হচ্ছে বর্ণ বা অক্ষর অর্থে, তাই না? আচ্ছা, প্রত্যেকটা জিনিস, এই ধরো যে আমি কথা বলছি, কথা বলছি না? কথা বলতে বলতে দেখা গেল কি, তুমি শুনলে, শোনার পর হয়তো আজকে শুনলে, কালকে শুনলে, শোনার পর 10 দিন পর আমি তোমার জিজ্ঞাসা করলাম, তোমার মনে নাই। এখন তখন কি করবা? যে স্যার আমার তো আপনি বলেছেন, কিন্তু আমিও শুনেছি, বাট আমার মনে নেই। এখন পুনরায় আবার বললাম, আরো 10 দিন পর জিজ্ঞেস করলাম, স্যার মনে নেই। হতেই পারে এরকম। তাহলে এটার উপায় কি? তো আমি যা বললাম সেটা তুমি যদি ধরে রাখতে পারো, সংরক্ষণ করে রাখতে পারো, তাহলে মাঝে মধ্যে যদি তুমি দেখো বা পড়ো, তাহলে কি হবে? তুমি বলতে পারবা। এখন আমি যা বললাম সেটাকে ধরে রাখার জন্য কি করতে হবে? লিখে রাখতে হবে। ভেরি গুড। কি করতে হবে? আমাকে লিখে রাখতে হবে। আমি যে মুখের কথাগুলো যদি তুমি লিখে রাখো, বা যা আমি জানি সেটা যদি আমি লিখে রাখি, বা মুখের কথাগুলো, এগুলো সাউন্ড, এগুলো কি বলা হয়? সাউন্ড। যেটা বাংলা কি? ধ্বনি। সাউন্ডের বাংলা কি? ধ্বনি। আমি যদি এগুলোকে লিখে রাখি, তাহলে পরে কিন্তু পড়লে আমি আবার মনে হবে, তখন আমি এগুলো কি হয়ে যাবে? আমার রিভাইজড হয়ে যাবে। আমি তখন যেই আমাকে প্রশ্ন করুন না কেন, কোয়েশ্চেন করুন না কেন, আমি সেটা বলতে পারবো। তো এই জন্যই এই বলা জিনিসটাকে ধরে রাখার জন্য একটা লিখন পদ্ধতি তৈরি হয়েছে, লিখার পদ্ধতি হয়েছে কিনা, যে আমি শব্দগুলোকে লিখে রাখবো, সাউন্ডগুলোকে লিখে রাখবো। আচ্ছা, লিখতে গিয়ে আমি কি হাঁকাও এভাবে তোমার চিহ্ন দিলাম, হয়ে গেল? এগুলো হয়ে যাবে? বুঝবো কিছু এখানে? আমরা বুঝবো না। তো তাহলে কি বোঝাচ্ছে বিষয়টা দিয়ে? যে লেটার হচ্ছে যে কতগুলো চিহ্ন বা প্রতীক, যার সাহায্যে আমরা কোনো ভাষাকে লিখতে পারি। তাহলে এখান থেকে কি জিনিসটা দাঁড়াচ্ছে? এখন কি আমরা বলতে পারবো না যে ভাষাকে লেখার জন্য সোজা হিসাব বইয়ে নানানভাবে দেওয়া আছে, জটিলভাবে দেওয়া আছে কিনা, কঠিনভাবে দেওয়া আছে, কিন্তু আমরা করব কি সহজভাবে শিখবো। আমরা ইংরেজিতে আগে শিখবো। কিভাবে শিখবো? ইংলিশে। তাহলে আমরা এটা লিখতে পারি, লেখো, লেটার্স আর দ্য symbols of letters are the symbols of writing, সোজা হিসাব, writing a language.
একেবারে সহজ একটি ডেফিনিশন। ডেফিনিশন মানে কি জানেন? বলছিলাম যে আমি ডেফিনিশন মানে কি সংজ্ঞা। সংজ্ঞা ডেফিনিশন মানে কি সংজ্ঞা। তাহলে এই যে লেটার্স আর দ্য সিম্বলস অফ রাইটিং আ ল্যাঙ্গুয়েজ। লিখে ফেলো চট করে। কেউ যদি এখন তোমাদের জিজ্ঞেস করে হোয়াট ডু মিন বাই লেটার্স, বলতে পারবো না এখন? যে লেটার হচ্ছে একটি ভাষাকে লেখার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা। সিম্বল মানে কি প্রতীক বা চিহ্ন। সিম্বল মানে কি প্রতীক বা চিহ্ন। তাহলে লেটার্স আর দ্য সিম্বলস অফ রাইটিং আ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটি ভাষা লেখার জন্য যে প্রতীক বা চিহ্নগুলো ব্যবহার করা হয় তাকেই লেটার্স বলে। লেটার্সের বাংলা কি? বর্ণ। লেটার্সের বাংলা কি? বর্ণ। আমরা এখানে তাহলে এখন লিখতে পারি বর্ণ, তাই না? হ্যাঁ, এটা বাংলা কি তোমাদের লিখে দেওয়ার দরকার রয়েছে? ইংলিশটা তো খুবই সহজ, তাই না? এবং এটাই মনে রাখার চেষ্টা করবো সবসময়, যেহেতু এর স্টাডি ইংলিশ গ্রামার, যেহেতু আমরা ইংলিশ গ্রামার স্টাডি করছি, সো অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ট্রাই ইন ইংলিশ। আমাকে আগে ইংলিশে ট্রাই করতে হবে, দেন উইল বি কি হ্যাবিচুয়েটেড ইন ইংলিশ টুডে আর টুমরো। আমরা ইংরেজিতে অভ্যস্ত হয়ে যাব। ইংলিশে অভ্যাস করতে গেলে তোমাকে অবশ্যই ইংলিশে বলার এবং লেখার চেষ্টা চালাইতে হবে। ভুল হোক আস্তে 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 আবার ঠিক হয়ে যাবে, ভয় করা যাবে না, কেমন? আচ্ছা, তাহলে এই যে আমরা লেটার্স কাকে বলে আমরা কিন্তু শিখলাম। কেউ যদি তোমাদের এখন কোয়েশ্চেন করে যে হোয়াট ডু মিন বাই লেটার্স, বলতে পারবা না? কি পারবা? ওকে, ভেরি গুড। তাহলে এখন প্রশ্ন হলো আ ল্যাঙ্গুয়েজ মানে একটি ভাষা। এখন যে কোনো ভাষা, যতগুলো পৃথিবীতে ভাষা রয়েছে সব ভাষার কিন্তু লেটার বা বর্ণ বা অক্ষরগুলো কিন্তু এক নয়, একই দেখতে, ভিন্ন ভিন্ন। এক এক ভাষার লেটার এক এক রকমের, এক এক ভাষায় এক এক সংখ্যার লেটার রয়েছে। বাংলায় যেমন অনেকগুলো আছে, 50টা, তাই না রে? ইংরেজিতে কয়টি? 26টি রয়েছে, কম বেশি আছে না? হ্যাঁ। তো আমরা যেহেতু ইংরেজি ভাষা নিয়ে কথা বলবো, সো আমরা ইংলিশ ভাষার লেটার নিয়েই কথা বলবো, ঠিক আছে? তাহলে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এবারে আমরা যাব হলো হাউ মেনি। কেউ যদি তোমাদের কোয়েশ্চেন করে, সব ইংলিশে কিন্তু বলবো বাংলায়, কিন্তু লিখবো ইংলিশ। সেটা হচ্ছে যে হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ অ্যালফাবেট। অ্যালফাবেট মানে কি? বর্ণমালা। মানে সবগুলো বর্ণকে একখানে মিলে কি বলা হয়? বর্ণমালা বলা হয়। তো এখন তোমাদের কোয়েশ্চেন করবে যে হাউ মেনি লেটার্স আর দেয়ার। এই যে কোয়েশ্চেনটা দেখো, আমি কিন্তু কোয়েশ্চেন দেবো, লেখো কোয়েশ্চেনটা। হাউ মেনি letters are there in English alphabet? এটা একটা কোয়েশ্চেন যে হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ অ্যালফাবেট। ইংরেজি বর্ণমালায় কয়টি লেটার রয়েছে? আনসারটা কি লিখবা? আনসারটা তুমি লিখবা কি বলো তো? There are 26 letters in English alphabet. আবার ইন শর্ট বলতে পারো 26 letters in English alphabet. There are বলার প্রয়োজন নেই, সরাসরি বলতে পারো শর্টকাট যে 26 letters in English alphabet. এখন এই লেখা শেষ। এখন এই যে 26টি তোমার লেটার রয়েছে, এই 26টা লেটারকে এখন আমরা চিনবো, জানবো। কার কি নাম, কার কি উচ্চারণ, এগুলো আমাদেরকে জানতে হবে। তো তার আগে এখন যদি বলে এই যে 26টা লেটার রয়েছে, এই 26টা লেটারকে আমরা ভাগ করব কিভাবে দেখো। প্রথমে এখন লিখবো আমরা কাইন্ডস অফ ইংলিশ লেটার। কি লিখবো আমরা? ইংলিশ লেটার্স, ইংরেজি বর্ণগুলোর ধরন। হ্যাঁ, আমরা একটা ডায়াগ্রাম ড্র করব। দেখো, আমরা ডায়াগ্রামে জানবো খুব সহজভাবে। অন দ্য বেসিস অফ প্রোনাউন্সিয়েশন, আরটা হচ্ছে অন দ্য বেসিস অফ ইউসেস। এখন
তোমরা ডায়াগ্রামটা অঙ্কন করতে পারো। হ্যাঁ, ডায়াগ্রামটা অঙ্কন করে তোমরা লিখো আর কি। সেটা হচ্ছে যে অন দ্য বেসিস অফ প্রোনাউন্সিয়েশন, অন দ্য বেসিস অফ প্রোনাউন্সিয়েশন, আরেকটি হচ্ছে অন দ্য বেসিস অফ ইউসেস, ইউসেস। হ্যাঁ, এখন অন দ্য বেসিস অফ প্রোনাউন্সিয়েশন কথার অর্থ হচ্ছে উচ্চারণের উপর ভিত্তি করে। অন দ্য বেসিস অফ মানে ভিত্তি, বেসিস মানে ভিত্তি। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, আর ইউসেস মানে ব্যবহার। কথা বুঝছো কি? তাহলে অন দ্য বেসিস অফ এখানেও আছে, অন দ্য বেসিস অফ এখানেও আছে। জাস্ট এখানে প্রোনাউন্সিয়েশন, এখানে হচ্ছে ইউসেস। তাহলে উচ্চারণ, এটার বাংলা হচ্ছে উচ্চারণ, আর এটার বাংলা কি? ব্যবহার। তোমরা এটা সাইডে যার ইয়ে হবে তারা তোমরা লিখে নিতে পারো যে এটা হচ্ছে ব্যবহার, এটা হচ্ছে উচ্চারণ। তাহলে উচ্চারণের উপর ভিত্তি করে দুটো ক্যাটাগরি, মানে ইংলিশ লেটারকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। কয়টা? দুটো ক্যাটাগরি। একটা হচ্ছে উচ্চারণের উপর ভিত্তি করে লেটারকে ভাগ করা যায়, আর একটা হচ্ছে তোমার ব্যবহারের উপর ভিত্তি করে লেটারকে ভাগ করা হয়। ঠিক আছে কি? আচ্ছা, কেউ কি জানো তোমরা যে উচ্চারণের উপর ভিত্তি করে লেটারকে কয়ভাবে ভাগ করা যায়? জানো, বাট এট দিস টাইম ইউ ক্যানট রিকল, মানে এই মুহূর্তে তোমার রিকল করতে পারছো না। জানা আছে কিন্তু তোমাদের। দেখো আমি বলছি কি হবে, দেখো। মনে করো এটা একটা বক্স করলাম। হ্যাঁ, এটা একটা বক্স। এটা দেখো, এখন দেখো দুই প্রকার। কয় প্রকার? তোমার উচ্চারণের ভিত্তি করে লেটার, ইংলিশ লেটারকে দুইভাবে ভাগ করা যায়, আবার ব্যবহারের উপর ভিত্তি করে ইংলিশ লেটারকে দুইভাবে ভাগ করা যায়। সে দুটো এখন কি কি দেখো। এটা হচ্ছে ভাওয়েল, আর এটি হচ্ছে কনসোনেন্ট, আর এটি হচ্ছে স্মল, এটা হচ্ছে ক্যাপিটাল। জানা আছে না বিষয়গুলো? কিন্তু ক্যাটাগরিটা কিন্তু জানা ছিল না। এই যে আমাদের যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরি কিন্তু আমাদের জানা ছিল না, তাই না? সো আজকে আমরা ক্যাটাগরিটা জেনে ফেললাম যে এই সিস্টেমে, যে একটা হচ্ছে অন দ্য বেসিস অফ প্রোনাউন্সিয়েশন, এটার উপর ভিত্তি করে লেটারকে দুইভাবে ভাগ করা যায়, ভাওয়েল লেটার, আরটি হচ্ছে কি? কনসোনেন্ট লেটার। একটা হচ্ছে ভাওয়েল লেটার, আরটি কি? কনসোনেন্ট লেটার। আর ইউসেস মানে ব্যবহারের উপর ভিত্তি করে লেটারকে দুইভাবে ভাগ করা যায়, একটা স্মল লেটার, আর হচ্ছে ক্যাপিটাল লেটার। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। এখন ভাওয়েল কয়টি? 26টার, মানে 26টাকেই কিন্তু দুইভাবে ভাগ করা যায় উচ্চারণ অনুযায়ী। একটা হলো ভাওয়েল লেটার, একটা কনসোনেন্ট। কিছু কিছু আছে ভাওয়েল, কিছু কিছু বলা হচ্ছে কনসোনেন্ট। আমরা জানি, হ্যাঁ হ্যাঁ, যার বাংলা অর্থ হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে এটা হলো স্বরবর্ণ, এটা হলো ব্যঞ্জন বর্ণ। আর এটার আমরা অর্থ জানি অনেকেই, ছোট হাতের অক্ষর, আর এটা হচ্ছে কি? বড় হাতের অক্ষর। হয় কি না? আমরা জানি না? জানি এটা। এখন আমরা জানি যে ভাওয়েল মোট কয়টি? এ, ই, আই, ও, ইউ। তাহলে কয়টা হলো? আমি কি বলছি এটা? ওখানেই বলা আছে মোট 5টা ভাওয়েল। তাহলে বাকি কয়টা থাকলো? আর 21টা হলো কনসোনেন্ট। বাকি 21টা কি? বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। তোমার হচ্ছে ধরো যে বি, সি, ডি, এফ এটসেট্রা ইত্যাদি, তাই না? এরা হচ্ছে মোট 26টি। আচ্ছা, এবার স্মল লেটার, ক্যাপিটাল লেটার, এটা কেন ব্যবহারের কথা বলা হয়েছে? যে এটা লেখার ক্ষেত্রে কখনো কখনো আমাকে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হয়, কখনো কখনো ছোট হাতের অক্ষর। বেশিরভাগই ছোট হাতের অক্ষর, কিন্তু সামটাইমস আমাকে কি করতে হয়? বড় হাতের অক্ষর ব্যবহার করতে। যেমন বাক্যের শুরুতেই প্রথম ওয়ার্ডের প্রথম যে লেটারটা অবশ্যই ক্যাপিটাল হয়, যে কোনো নামের প্রথম লেটারটা কি হয়? ক্যাপিটাল হয়। জাস্ট আমাকে এগুলো হচ্ছে ইউসেস, ব্যবহার। এবং ক্যাপিটালটা এমনই একটা ইম্পর্টেন্ট যে সকল ক্লাসেই এই ক্যাপিটাল লেটার ব্যবহারের যে আইটেমটা রয়েছে, এটা কিন্তু সকল ক্লাসেই আছে এবং পরীক্ষায় আসে। ওই যে আমরা দেখি নাই, পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন আছে না একটা আইটেম। পাংচুয়েশন হচ্ছে চিহ্নের ব্যবহার, আর ক্যাপিটালাইজেশন হচ্ছে বড় হাতের অক্ষরের ব্যবহার। সব ছোট করে দেওয়া থাকবে। কোথাও এখন কোন কোন জায়গায় আমাকে বড় হাতের অক্ষর করতে হবে সেটা আমাকে করতে হবে। এখন ধরো যে স্মল আমরা জানি যে এ বি সি ডি, তাই না রে? আর যে আমরা এগুলো জানি সবাই, তাই না? এটাই তো, এটার ভাগ হলো এটা। এখান থেকে এটাই আলোচনা শেষ। আর এটার ব্যবহার আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবই। ঠিক আছে? আমাদের অ্যাপ্লাইড গ্রামার যখন আমরা করব, ঠিক ওই সময় আমরা এগুলো জানবো। হ্যাঁ, আর এটাও আমরা জেনে গেলাম যে ভাওয়েল হচ্ছে 5টি, কনসোনেন্ট হলো বাকি 21টি। এখন যদি কেউ তোমাদেরকে বলে কেন এটাকে ভাওয়েল বললাম আর কেন এটাকে আমরা কনসোনেন্ট বললাম, কি বলবা?
ভাওয়েল উচ্চারণ করতে গেলে অন্য কোনো মানে অক্ষরের উপর ডিপেন্ড করবে না। অন্য কোনো অক্ষরের উপর ডিপেন্ড করবে না। ভেরি ভেরি গুড। হ্যাঁ, কোথাও বাধা পায় না, রাইট। এই যে আমাদের এটাকে বলা হয় ভোকাল ট্র্যাক্ট। এই যে ভোকাল ট্র্যাক্টটা রয়েছে, এই ট্র্যাক্টে অর্থাৎ when you utter or articulate any sound, যখন আমরা যে কোনো সাউন্ড আর্টিকুলেট করি, উচ্চারণ করি বা উচ্চারণ করতে গিয়ে দেখবা আমাদের মুখ বিবরে, এই যে ভিতরে এটা যে মুখ বিবর বলা হচ্ছে, এখানে উচ্চারণ করতে গিয়ে দেখা গেল যে তুমি উচ্চারণ করতে এটা বি, তাহলে লোয়ার লিপ এন্ড আপার লিপ, নিচেরটাকে বলা লোয়ার লিপ আর উপরটা কি বলা হয় আপার লিপ। দুটো কি আঘাত পাইলো না? স্পর্শ হলো কি না? স্পর্শ হলো। তার মানে উচ্চারণ করতে গিয়ে বাধা পাইলো, বাধাগ্রস্ত হলো ভোকাল ট্র্যাক্টে, হয় কি? তো যেটা বাধাগ্রস্ত হয় যেগুলো, সেগুলোকে বলা হয় কনসোনেন্ট। আর যেগুলো বাধাগ্রস্ত হয় না, ডিরেক্ট বেড়ে আসে, এ কোথাও লাগছে আই, জাস্ট মানে মুখটা একটু ফ্ল্যাট হচ্ছে, হ্যাঁ একটু ঠোঁটগুলো ফ্ল্যাট হচ্ছে, বাট কোথাও কি বাতাসটা গিয়ে সরাই বাধা পাচ্ছে? ও ইয়োর লিপস আর রাউন্ড, তোমার লিপগুলো রাউন্ড হচ্ছে উচ্চারণ করার সময়, কিন্তু কোনো বাধা, সরাসরি বাতাসটা বেড়ে আসছে, ফলে এগুলোকে বলা হয় ভাওয়েল, যারা উচ্চারণে বাধাগ্রস্ত হয় না। আর তুমি যেটা বলছো দ্যাটস গুড, সেটাও রাইট, যে সকল বর্ণ বা লেটার উচ্চারণ করতে গিয়ে কারো সাহায্যের প্রয়োজন হয় না, ইন্ডিপেন্ডেন্টলি বা ফ্রিলি উচ্চারিত হয়, কারো সাহায্য ছাড়াই নিজেই নিজে উচ্চারিত হয়, সেগুলো বলা হয় স্বরবর্ণ। যার এই 5টি অক্ষর, ইংরেজিতে 26টির মধ্যে এই 5টি অক্ষর উচ্চারণ করতে গিয়ে কোনো কারো সাহায্যের প্রয়োজন হয় না, নিজে নিজেরা উচ্চারিত হতে পারে, এই জন্য এই 5টি অক্ষরকে বলা হয় ভাওয়েল। আর বাকি যে 26টি রয়েছে, সরি 21টি, ওই 21টি যে কোনো সময় তুমি উচ্চারণ করো না কেন, কোথাও না কোথাও they'll face an obstacle in the vocal tract, তারা ভোকাল ট্র্যাক্টে কোনো না কোনো অবস্ট্যাকল বা কোনো বাধাগ্রস্ত তারা হবে, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তাহলে এখন বলতে পারবে না কেন এগুলোকে ভাওয়েল বলা হচ্ছে, কেন এগুলোকে কনসোন্যান্ট বলা হচ্ছে। তাহলে এই যে আমরা বর্ণমালার একটা ক্যাটাগরি পাইলাম, তবে আরেকটি কথা রয়েছে এখানে, সেই কথাটা এখন আমরা আলোচনা করব। এই যে 26টি যে লেটার রয়েছে, এই 26টি লেটারকে আমরা যেমন দুটি ক্যাটাগরিতে ভাগ করলাম, দুটি ক্যাটাগরিতে ভাগ করার পর আমরা পাইলাম যে একটা ক্যাটাগরি কি অন দ্য বেসিস অফ প্রোনাউন্সিয়েশন, উচ্চারণটা ভালো করে কিন্তু করতে হবে, এবার গোটালটাই বলো দেখি, প্রোনাউন কিন্তু বলা যাবে নান, প্রোনান, আবার বলো তো সবাই, প্রোনাউন্সিয়েশন। আচ্ছা, তাহলে আর একটা কি ইউসেস। তাহলে লেটারকে কয়টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, কি কি এখন বলো তো সবাই, পুরোটাই অন দ্য বেসিস অফ প্রোনাউন্সিয়েশন, আর একটা হচ্ছে কি অন দ্য বেসিস অফ ইউসেস। প্রোনাউন্সিয়েশনের বাংলা কি, ইউসেজ এর বাংলা কি, ব্যবহার। ক্লিয়ার? আচ্ছা, এবং আমরা তো জানি যে 26টি লেটার আছে, কয়টি? 26টি লেটার আছে কিনা? এই 26টি লেটারের মধ্যে 5টি যেমন ভাওয়েল, বাকি 21টি কনসোনেন্ট, কিন্তু আরো দুটো লেটার রয়েছে, যে লেটার দুটোকে অন্য দুটো নাম দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় সেমি ভাওয়েল। কি বলা হয়? মানে অনেকটা ভাওয়েলের মতো, অনেকটা কনসোনেন্টের মতো, কারণ এরা দুটি ভাওয়েল নিয়ে গঠিত হয়েছে। সেমি ভাওয়েলের বাংলা হচ্ছে দ্বিস্বরধ্বনি, দ্বিস্বরধ্বনি বা দ্বিস্বরবর্ণ। সেমি ভাওয়েল লেটার দ্বিস্বরবর্ণ, দ্বি বলতে দুই, কোন দ্বি? এই দ্বি, এই যে, কথা বোঝো নাই? তো ঘটনা হলো যে সেই দুটি সেমি ভাওয়েল তোমরা কি জানা আছে? এস, বলো দেখো। ওয়াই একটা, ভেরি গুড। এইচ, ওয়াই একটা, ঠিক আছে। আর একটা ডাব্লিউ, হ্যাঁ একটা আছে ডাব্লিউ, আর একটা হচ্ছে কি ওয়াই। ডাব্লিউ আর ওয়াই, এই দুটোকে বলা হয়
সেমি ভাওয়েলস, সেমি সেমি ভাওয়েলস বলা হচ্ছে। ঠিক আছে, এটা বাংলা হচ্ছে দ্বিস্বর বর্ণ, দ্বিস্বর বর্ণ। কারণ এরা এই ওয়াই আর ডাব্লিউ এরা দুটো করে ভাওয়েল নিয়ে গঠিত। কয়টি করে? দুটো করে ভাওয়েল নিয়ে এরা গঠিত, যার কারণে এদেরকে বলা হচ্ছে দ্বিস্বর ধ্বনি বা সেমি ভাওয়েলস। মূলত এরা কনসোন্যান্ট, কিন্তু অনেক সময় এরা মানে সেমি ভাওয়েল হিসেবে কাজ করে। কারণ এরা যখন উচ্চারণ করতে তুমি যাবা, ওয়াইয়ের উচ্চারণ কখনো অয় হয়, মানে আয়, কখনো অয়, কথা বোঝা নাই, কখনো অয় হয়, আসলে কখনো আবার আই হয়। ঠিক আছে, ডাব্লিউ উচ্চারণ কখনো ওয়া হয়, কখনো অ হয়, কখনো ওয়া হয়। তার মানে যখন আমি সাপোজ আমি যদি ডাব্লিউ উচ্চারণ এটা করি ওয়া, ওয়া উচ্চারণ করতে কোনো বাধা পাইছে? কিন্তু দুটো ভাওয়েল চলে আসছে, একটা ও, সাপোজ একটা ও, একটা হলো এ, আ, এটা ওয়া। তো কয়টা ভাওয়েল হলো বাবা? দুটো ভাওয়েল নিয়ে গঠিত না, যার কারণে ডাব্লিউ কি বলা হচ্ছে সেমি ভাওয়েল। আবার এই আবার কি কি নিয়ে গঠিত দেখো, ও প্লাস ওই, ও প্লাস আই, কথা বলছো কি অয়। যেমন আমরা যখন এটা উচ্চারণ করবো বয়, অনেকে বয় কিন্তু বলে বয়, বয় বয়, হ্যাঁ হচ্ছে বয়। বুঝতে পারছো কথাটা? আমরা শিখবো ইনশাল্লাহ, উচ্চারণও শিখবো, থাকো আমাদের সঙ্গে, এক সময় এগুলো শিখে যাওয়া ভালো করে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে সব শিখবা। এবং তোমরা সবচেয়ে বড় যে বিষয়টা হলো যে ইংলিশে লেটার কি নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? লেটার পুরো শেষ করে দিলাম না আমরা? হ্যাঁ, এখন ইউ হ্যাভ টু স্টাডি অ্যাট হোম, তোমাকে বাসায় স্টাডি করতে হবে, গ্রামার বই খুলে, বইয়ে কি বলা আছে। তো তোমাদের কাজ হচ্ছে কি জানো? তোমাদের এখন কাজ হচ্ছে এই তোমাদের হোমওয়ার্ক যেটা HW, হ্যাঁ, সেটা হলো যে তোমাদের হোমওয়ার্কটা আমি এখন দেবো, এইটা তোমাদের কাজ। হোমওয়ার্কটা হচ্ছে গ্রামার, ঠিক আছে? 1, 2 হলো ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, 3 হচ্ছে লেটার, লেটার্স। এই যে 3টা জিনিস, এই 3টা জিনিস তোমরা বাসায় গ্রামার বইয়ে কি বলা আছে, আমি যা বললাম বা আমরা এখানে যা শিখলাম এবং গ্রামার বইয়ে কি বলা আছে, দুটো জিনিস এক করবা, করে স্টাডি করবা। স্টাডি করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করো, কোনো সমস্যা দেখা দেয়, দেন নোট ডাউন, সেটাকে নোট করো খাতায়, যে এই কোয়েশ্চেনটা আমি স্যারকে গিয়ে জিজ্ঞাসা করব। চুপ থাকবা না কিন্তু, হ্যাঁ। এবং এক কথা, যে জিনিস তুমি বুঝছো না সেটা খাতায় নোট করো, এসে ক্লাসে আমাকে জিজ্ঞাসা করো, ঠিক আছে? আমি সেটা সলিউশন করে দেবো ইনশাল্লাহ। পাশাপাশি আর একটা বিষয় হলো যে তোমরা অবশ্যই মানে খাতায় যা লেখা আছে এবং বইয়ে যা লেখা আছে দুটো ভালো করে পড়বা, ঠিক আছে? বানান সাবধান, বাংলা অর্থ শিখবা সবসময়, তাহলে তোমার একদিন ইংলিশে খুব ভালো করবা। তো যাই হোক, আজকে আমাদের এই পর্যন্তই আমরা শিখলাম, এবং ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা শুরু করব। তবে অবশ্যই আজকের ক্লাসে কি শিখলাম না শিখলাম সেটা আলোচনা করব, তারপর আগে তোমাদের কাছে বুঝে নিব, তারপর আমি নতুন টপিকে যাব, ঠিক আছে? তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওকে, আল্লাহ হাফেজ।